তিনি মা বাপকে পাননি, মা বাপকে পেলে যে তিনি মা বাপের কি খেদমত করতেন তা আমরা কেউ ভাষা দিয়ে প্রকাশ করতে পারবো না। আল্লাহ নবীর একটা দুধ বোন ছিল, নাম ছিল সীমা। আল্লাহ নবী হওয়ার পরে তাদের সাথে সম্পর্ক ছিন্ন হয়ে গেছিল। 4 বছর বয়সে তিনি সাদিয়া গোত্রে দুধ পান করেছে, হালিমা সাদিয়া। 4 বছর তখন তার বয়স ছিল, 4 বছরের কম, কিন্তু বেশি করে 2 বছর রেখেছিল বলে 4 বছর হয়েছিল। তারপরে যখন বক্ষ বিদীর্ণ করার ঘটনা ঘটলো তখন হালিমা সাদিয়া ভয় পেয়ে গেলেন এবং তাকে নিয়ে সাথে করে মক্কায় মা আমিনার কাছে এসে বললেন, তোমার ছেলেকে নিয়ে নাও, আমার ভয় হয়। তো সেই থেকে আর তাদের সাথে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সম্পর্ক ছিল না। তারপরে তিনি 40 বছর বয়সে নবী হয়ে গেলেন। বিভিন্ন যুদ্ধ, কোনো এক যুদ্ধে অনেকগুলি মহিলা ধরা পড়ে এসেছে। তাদের মধ্যে একজন মহিলা ছিল, তার নাম ছিল সীমা বিনতে সাদিয়া, হালিমা সাদিয়া। সেই মেয়েটি আল্লাহ নবীর বোন। তখন সাহাবীদেরকে বললেন, তোমরা আল্লাহ নবীকে বলো গা যে আমি তার বোন হয়। সাহাবীরা অবাক হয়ে গেলেন। আল্লাহ নবীর কাছে গিয়ে বলছি, ইয়া রাসূলুল্লাহ, ওই বন্দিনীদের মধ্যে একটা মেয়ে রয়েছে, যে মেয়েটি বলছে সে নাকি আপনার বোন। আল্লাহ নবী বাবা নিজেকে আমার বোন বলে দাবি করতে, তাই মিথ্যা কেউ করবে না, নিশ্চয়ই কোনো ব্যাপার আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে তার কাছে হাজির হয়ে গেলেন। তার আপন কোনো বোন নেই, দুধ বোন। সেই শিশুকালে বিচ্ছিন্ন হয়ে গেছি, আর কোনোদিন হালিমাকেও দেখিনি, আর ওই দুধ ভাই দুধ বোন কাউকে আমি দেখিনি। আজকে এত বছর পরে একজন বলে আমি, সে নাকি আমার বোন। তাড়াতাড়ি করে আল্লাহ নবী তার কাছে হাজির হয়ে গেলেন। উনি বললেন, কিভাবে তুমি বলো যে তুমি আমার বোন? তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার শরীরের একটা দাগ দেখালেন। শিশু অবস্থায়, ছোট অবস্থায় দুজনাই খেলা করত। তখন দুজনা খেলা করার অবস্থায় তার শরীরে যে দাগটা ছিল সেটা আল্লাহ নবী জানতেন, কারণ তখন তো ছোট একটা মেয়ে। তখন বললেন, তোমার কি মনে নেই এই দাগটার কথা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে স্মরণ করে ফেললেন, হ্যাঁ মনে হয়েছে, তুমি আমার বোন সীমা, তুমি আমার বোন। তারপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবীদেরকে ডেকে বললেন, আমি বহু বছর পরে আমার বোন পেয়েছি, এদের সাথে কোনো রকমের কোনো দুর্ব্যবহার করা হবে না। ওই এলাকা থেকে যতগুলি মানুষ ধরা খেয়ে এসছে সবাইকে মুক্ত করে দাও বিনা বিনিময়ে, এবং তাদেরকে কথাও বলা হবে না যে তোমরা ইসলাম গ্রহণ করো তবে মুক্ত দিব না, ওদেরকে মুক্ত করে দাও শুধু আমার এই বোনের কারণে, এই বোনের সম্মানে ওদের সবাইকে মুক্ত করে দাও। পরবর্তী ঘটনায় এসছে তারা সবাই মুসলমান হয়ে গেছিল। আমার বলার উদ্দেশ্য হচ্ছে, ভাইরা আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের বোনকে পাননি, কিন্তু তার দুধ বোনকে একদিন পেয়ে এইভাবে সম্মান প্রদর্শন করেছিলেন। মক্কা বিজয় হয়ে গেছে। আল্লাহ নবীর একটা চাচাতো বোন ছিল, তার নাম ছিল উম্মে হানি, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আপন বোন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আপন বোন, আল্লাহ নবীর চাচাতো বোন। মক্কা বিজয় হয়ে গেছে, আল্লাহ নবী তার ছোট্ট একটি বাড়িতে গোসল করতেছেন। উম্মে হানি আল্লাহ নবীর বাড়িতে গেছেন, বলছেন আসসালামু আলাইকুম। উম্মে হানি বর্ণনা করে বলছেন, আমি আল্লাহ নবীর বাড়িতে গেলাম, আল্লাহ নবী গোসল করছিলেন, আর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা চাদর দিয়ে আল্লাহ নবীকে আড়াল করেছিলেন, কারণ আল্লাহ নবীর বাড়িতে কোনো সুন্দর বাথরুম বানানো ছিল না যেখানে তিনি গোসল করতেন। খোলা একটা বাড়ি, সামান্য একটু জায়গা, তাই তিনি এক কোণে গোসল করছিলেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চাদর দিয়ে আড়াল করে রেখেছিলেন। আমি গিয়ে বললাম আসসালামু আলাইকুম। আল্লাহ নবী সালামের উত্তর দিয়ে বললেন, মেয়ে কে? আমি বললাম, আনা উম্মে হানি বিনতে আবি তালেব, আমি আবু তালেবের মেয়ে উম্মে হানি তোমার বাড়িতে এসেছি। আল্লাহ নবী চাচাতো বোনের সম্মান প্রদর্শন করে বলছেন, মারহাবা বে উম্মে হানি, মারহাবা বে উম্মে হানি। উম্মে হানিকে আমার বাড়িতে স্বাগতম জানাচ্ছি, উম্মে হানিকে আমার বাড়িতে স্বাগতম জানাচ্ছি। বোন যখন বাড়িতে আসে আনন্দ বোধ করে, এইভাবে বোনকে স্বাগতম জানাতে হয়। বোন তুমি আমার বাড়িতে এসেছো, খুবই আনন্দ লাগছে, খুবই খুশি লাগছে। ভাই আর বোনের মধ্যে এক গভীর সম্পর্ক থাকে, কিন্তু দুনিয়ার কারণে, দুনিয়ার স্বার্থে আমরা এই সমস্ত সম্পর্ককে জলাঞ্জলি দিয়ে দিই, তাকিয়েও দেখতে চেষ্টা করি না।
আল্লাহ নবী বলছেন আমার বাড়িতে তোমাকে স্বাগতম, তুমি একটু অপেক্ষা করো, আমি গোসলটা সেরে নিই। উম্মে হানি বলছেন আমি অপেক্ষা করলাম। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোসল ছেড়ে নিয়ে 8 রাকাত নামাজ পড়লেন। আর সেই সময়টা ছিল চাষতের সময়। তার মানে আল্লাহ নবী কয়রাকাত নামাজ পড়লেন চাষতের? প্রতিটি হাদিসের মধ্যে অনেক দিক থাকে যা অনেক মশলা বেরিয়ে আসে। এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোসল করার পরে 8 রাকাত নামাজ পড়লেন। উম্মে হানি বলছেন সময়টা ছিল চাষতের সময়। তাহলে বুঝতে পারা গেল চাষতের নামাজ 8 রাকাতও পড়া যায়, 2 রাকাত থেকে 8 রাকাত পর্যন্ত। মোট কথা নামাজ পড়া শেষ হয়ে গেল। তারপর আল্লাহ নবী বললেন বলো বোন তুমি কেন আমার কাছে এসছো? নিশ্চয়ই তোমার কোনো দরকার আছে। উম্মে হানি বলছেন ইবনে উম্মি, আমার মায়ের বেটা, আমার ভাই বলছে না রেগে আর কি, মানে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলছেন, আমার মায়ের বেটা ওই লোকটিকে হত্যা করতে চায় যাকে আমি আশ্রয় দিয়েছি। সেদিন যখন মক্কা বিজয় হয়েছিল আল্লাহর নবী বলেছিলেন যদি কেউ কারো বাড়িতে কাউকে আশ্রয় দেয় তাহলে তার আশ্রয় দেওয়ার অধিকার আছে, তাকে হত্যা করা যাবে না। উম্মে হানি একজন কাফেরকে আশ্রয় দিয়েছিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন না, ও আশ্রয় পাবার যোগ্য নয়, ওকে আমি হত্যা করবই, কারণ ও বড় বদমাশ ছিল। তখন উম্মে হানি আল্লাহর নবীর কাছে গেছেন, সুপ্রিম কোর্টের থেকে তো ফয়সালা হবে, সুপ্রিম কোর্ট থেকে তো ফয়সালা হবে, রাষ্ট্রপতি তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যদি নবীর স্বীকৃতি দিয়ে দেন তাহলে কেউ হত্যা করতে পারবে না। তাই আমার মায়ের পেটের ভাই আলী ওই লোকটাকে হত্যা করতে চাই যাকে আমি আশ্রয় দিয়েছি। আল্লাহর নবী তখন বললেন লাকাত আজারতু মান আজারতি ইয়া উম্মে হানি, আমি মুহাম্মদ স্বীকৃতি দিয়ে দিলাম যাকে তুমি আশ্রয় দিয়েছো তাকে আমিও আশ্রয় দিলাম, যাও এখন তোমার মায়ের পেটের ভাই ওকে হত্যা করতে পারবে না। ভাইরা আমার বলার উদ্দেশ্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপন বোন পাননি, কখনো দুধ বোন, কখনো চাচাতো বোন, এদের সাথে কখনো সামান্য সময়ের জন্য একটুকু ব্যবহার করার সুযোগ পেয়েছেন। ভাষা দিয়ে শুধু আমাদেরকে বুঝিয়ে গেছেন বোনের সাথে কেমন সম্পর্ক থাকতে হয়। এই হচ্ছে আমাদের নিকট আত্মীয়।